Today's Bangla Television. টুডেইস বাংলা টিভিতে সকলকে আর একবার স্বাগতম। আজকের সর্বশেষ সংবাদে থাকছে করোনার ভ্যাকসিন বিষয়ক প্রতিবেদন। এ সপ্তাহেই আসছে চীনের 5 লাখ টিকা। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন এবং প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। করোনা নিয়ন্ত্রণে ভারতের কাছ থেকে অগ্রিম টাকা দিয়ে 3 কোটি ডোজ টিকা কিনে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী প্রথম ধাপের 50 লাখ ও দ্বিতীয় ধাপে 20 লাখ মোট 70 লাখ ডোজ টিকা পেলেও দীর্ঘদিনেও বাকি টিকা না পেয়ে বাংলাদেশ ইতোমধ্যে চীন, রাশিয়া সহ অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে। অবশেষে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে দীর্ঘদিনের বন্ধু প্রতিম দেশ চীন। এরই ধারাবাহিকতায় শিগগিরই উপহার হিসেবে দেশে আসছে চীনের সিনোফার্ম উৎপাদিত ভিভিআইডি সিআরভি ইনঅ্যাক্টিভেটেড টিকা। প্রাথমিকভাবে 5,02,000 ডোজ দেশে আসছে। উপযুক্ত বিমানের ব্যবস্থা হলে বেইজিং বিমানবন্দর থেকে যে কোনো দিন এগুলো দেশে আসবে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি এ টিকার সব নথিপত্র যাচাই করেছে। সার্বিক দিক বিবেচনা করে টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ার জন্য সুপারিশ করেছে কমিটি। এ টিকা বাংলাদেশ আসার পর প্রথমে 1000 মানুষের উপর প্রয়োগ করে তাদের পর্যবেক্ষণ করা হবে। পরে গণটিকাদান কার্যক্রমে সিনোফার্মের টিকা ব্যবহার করা হবে। গত 29 এপ্রিল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি যুগ্ম সচিব ও শাখা প্রধান শাহরিয়ার কাদের সিদ্দিকীকে উল্লেখ করে লেখা এক চিঠিতে এসব তথ্য জানান বাংলাদেশ নিযুক্ত চীনা দূতাবাসের এক কর্মকর্তা। ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ জন্য যে টিকা পাঠানো হবে সেগুলোর জন্য বেইজিং বিমানবন্দর ব্যবহার করা হবে। বিশেষ বিমানের মাধ্যমে টিকাগুলি পাঠানো হবে। তবে এখনও যথাযথ বিমানের ব্যবস্থা করা সম্ভব হয়নি, তাই সঠিক তারিখ ঘোষণা করা যাচ্ছে না। তবে খুব দ্রুত বিমানের ব্যবস্থা করে পাঠানোর তারিখ নিশ্চিত করা হবে দেশটির পক্ষ থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও বিষয়টি স্বীকার করে ইনকিলাবকে বলেন, চিঠি চালাচালি থেকে সবকিছু চূড়ান্ত হয়েছে আরও আগে। বিমানের ব্যবস্থা হলেই যে কোন সময় দেশে আসবে টিকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীনের উপহার হিসেবে 5 লাখ টিকা আমরা যে কোনো সময় পাচ্ছি। এ সপ্তাহেই টিকা আসতে পারে বলে উল্লেখ করেন তিনি। ঔষধ প্রশাসন অধিদপ্তরের পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি এ টিকার সব নথিপত্র যাচাই করেছে। সার্বিক দিক বিবেচনা করে আমাদের যে কমিটি আছে, সেই কমিটি এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ার জন্য সুপারিশ করেছে। সেই সুপারিশের ভিত্তিতে আমরা চীনের সিনোফার্মের এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছি। তিনি বলেন, টিকা বাংলাদেশ আসার পর প্রথমে 1000 মানুষের উপর প্রয়োগ করে তাদের পর্যবেক্ষণ করা হবে। আমরা দেখব এই টিকার সেফটি এবং এফিকেসি কেমন। এরপর গণটিকাদান কার্যক্রমে সিনোফার্মের টিকা ব্যবহার করা হবে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুর রহমান চীনের এই টিকার বিষয়ে বলেন, পুরাতন প্রযুক্তির একটি ইনঅ্যাক্টিভেটেড টিকা। টিপিআই মাধ্যমে প্রতিবছর কোটি কোটি ডোজ ইনঅ্যাক্টিভেটেড টিকা আমাদের দেশে ব্যবহার করা হয়। তাছাড়া প্রথম দ্বিতীয় ধাপের ট্রায়ালে এই টিকার নিরাপত্তা এবং কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এছাড়া বিশ্বের 5টি দেশে 55,000 মানুষের উপর এই টিকার তৃতীয় ট্রায়াল পরিচালিত হয়েছে। সব মিলে এই টিকা যথেষ্ট কার্যকর হবে বলে আশা করা যায়। চীনা দূতাবাসের চিঠিতে বলা হয়েছে, এই টিকা বাংলাদেশ পাঠানোর জন্য 2টি ধরনের প্যাকেজ নির্দিষ্ট করা হয়েছে। এর মধ্যে একটি হলো প্রতিটি প্যাকেজে 3টি ডোজ প্যাক করা হবে এবং দ্বিতীয়টি হলো প্রতিটি প্যাকেজে 1 ডোজ করে প্যাক করা হবে। প্যাকেজের সাইজ ও ওজন প্যাকেটের গায়ে লেখা থাকবে। এমনকি প্যাকেজের মোট ভলিউমও সেখানে উল্লেখ থাকবে, যাতে করে বিমান থেকে নামিয়ে পরিবহন ব্যবস্থায় স্থানান্তরের সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখা হয়। আরও বলা হয়েছে, এ সংক্রান্ত প্যাকেজিং পরিপূর্ণ তথ্য উৎপাদন প্রতিষ্ঠানের থেকে উৎপাদন ও প্যাকেজিং সম্পন্ন করার পরে নিশ্চিত করা সম্ভব। কারণ একটি প্যাকেজ 3 ডোজ প্যাকিংয়ের সুপারিশ করা হয়েছে। এটি কেবল তখনই জানা যাবে যখন টিকাগুলো উৎপাদন ও সরবরাহ করা হয়। চিঠিতে জানানো হয়েছে, যে টিকাগুলো পাঠানো হবে সেগুলোর সঙ্গে কোন সিরিঞ্জ দেওয়া হবে না। তবে সিরিঞ্জের প্রয়োজন হলে তাদের লিখিতভাবে চিঠিতে জানাতে বলা হয়েছে। এই চাহিদা যত তাড়াতাড়ি সম্ভব পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ 5,02,000 সিরিঞ্জের মোট প্যাকেজের ভলিউম দাঁড়াবে 15 ঘনমিটার। মোট 157 বক্সে প্যাকেজিং করা হবে। প্রতিটি প্যাকেজ বাক্সের আকার দৈর্ঘ্য হবে 625 মিলিমিটার, প্রস্থ 40 মিলিমিটার এবং উচ্চতা 370 মিলিমিটার। প্যাকেজগুলির সাথে সিরিঞ্জগুলি সংযুক্ত হলে মোট ওজন দাঁড়াবে 2070 কেজি। এই টিকা পরিবহনের জন্য উপযুক্ত বিমানের ব্যবস্থা করার এবং বিমানটি যখন পরিবহনের জন্য প্রস্তুত করা হবে তখন চীনের পক্ষ থেকে তারিখটি জানানো অনুরোধ করা হয়েছে।
পরিবহনকালীন টিকাগুলির কোল্ড চেইন প্যাকিং বাক্সে থাকে, যেখানে এগুলো 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 72 ঘন্টা পর্যন্ত রাখা যাবে। এর উচ্চতা হবে 1570 মিলিমিটার এবং পুরো পরিবহন প্রক্রিয়া চলাকালীন এগুলো সর্বদা খারাপভাবে রাখতে হবে। এদিকে গত বৃহস্পতিবার চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, সিনোফার্ম যে টিকা উদ্ভাবন করেছে, আমরা সেটার ইমার্জেন্সি ইউজেজ অথরাইজেশন দিয়েছি। সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকার আনুষ্ঠানিক নাম বিবিআইবিপিসিওডি। এ টিকাও 28 দিনের ব্যবধানে 2 ডোজ করে নিতে হয়। পরীক্ষামূলক প্রয়োগে এ টিকা 79.34% কার্যকরিতা দেখিয়েছে বলে জানিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। মহাপরিচালক বলেন, এই টিকা কেনা হবে সরকারি পর্যায়ে। চীন উপহার হিসেবে 5 লাখ ডোজ টিকা দিয়েছে। এগুলো আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসবে। এই টিকার প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়াল সম্পন্ন হয়েছে চীনে। তৃতীয় পর্যায়ের ট্রায়াল বিশ্বের 5টি দেশের 55,000 মানুষের উপর হয়েছে। এদিকে গত মঙ্গলবার চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার 5টি দেশের বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান এবং আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রীরা একটি ভার্চুয়াল মিটিং করেছে এবং চীনের নেতৃত্বাধীন কোভিড-19 পরামর্শ সহযোগিতা এবং মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য চীন দক্ষিণ এশিয়া প্ল্যাটফর্ম এ যোগ দিয়েছে এবং চীনের কাছ থেকে টিকা প্রত্যাশা করেছে বাংলাদেশ। ঔষধ প্রশাসন সূত্রে জানা গেছে, কেবল আমদানি নয়, সিনোফার্মের টিকা দেশেই উৎপাদনের জন্য ইতোমধ্যে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে অথবা কাঁচামাল নিয়ে এসে বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী কোম্পানিতে টিকা উৎপাদন করা যাবে। বাংলাদেশের ইনসেপ্টা, পপুলার এবং হেলথকেয়ার ফার্মার টিকা উৎপাদনের সক্ষমতা আছে। তবে প্রাথমিকভাবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে কথা হয়েছে। চীনের প্রতিনিধিরা আসবেন, 3টি ফার্মাসিউটিক্যালসই দেখে সক্ষমতা যাচাই করবেন, তারপরে সমঝোতা হবে। প্রসঙ্গত, করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় সরকার দেশের 13 কোটির বেশি মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। সে লক্ষ্যে গত নভেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করে সরকার। তবে চুক্তি অনুযায়ী যথাসময়ে টিকা দিতে না পারায় বিকল্প হিসাবে গত বুধবার রাশিয়ার কামালিয়া ইনস্টিটিউট উদ্ভাবিত স্পুটনিক ভি এবং বৃহস্পতিবার চীনের সিনোফার্ম উদ্ভাবিত বিবিআইবিপি সিওডি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয় সরকার। এখন পর্যন্ত বিশ্বের 14টি দেশ চীন, আমেরিকা, রাশিয়া, ভারত, যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং সুইজারল্যান্ড করোনা টিকা তৈরিতে সক্ষম হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি টিকা তৈরি করেছে চীন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে চোরেস বাংলা টেলিভিশনে সাবস্ক্রাইব করে আমাদের সাথে